আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ডিসি পার্কে, কারণ ওইখানে মাসব্যাপী ফুল উৎসব চলতেছে এবং আমার সাথে যাচ্ছে আজকে সামির। সামির, কি অবস্থা? ভালো তো। অনেকজনকে ট্রাই করছি সাথে নিয়ে যাওয়ার জন্য, তাদের মধ্যে আমি সামিরকে কনভিন্স করতে পারছি। এখন আমরা আছি বদ্দারহাট, তো এইখান থেকে গাড়িতে উঠবো এবং চলুন যাওয়া যাক। আমরা এখন আছি বদ্দারহাট মোড়ে, বাসের জন্য অপেক্ষা করতেছি। তো বদ্দারহাট থেকে সোজা নামবো 2 নম্বর গেট। বাসের দেখা পাচ্ছি না আজকে, তো একদম বাসই শর্ট মার্কেট থেকে। আমি আর সামির বাস খুঁজতেছি, সামির এগোচ্ছে, আমিও তার পিছিয়ে পিছিয়ে এগোচ্ছি, কিন্তু বাস পাচ্ছি না। ফাইনালি একটা পাইছি। চলো 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 হই রে হই হই অবশ্য একটা পাইলাম। ফাইনালি চলে আসছি 2 নম্বর গেট। এখন আমরা যাব টেক্সটাইল, অক্সিজেন মুখে গাড়ি থেকে হতে টেক্সটাইলে যাব। তো আপনাদের সাথে দেখা করছি ডিসি পার্কে গিয়ে। আমরা বাইপাস চলে আসছি, লিংক রোড বাইপাস। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। বিশাল বিশাল গাড়ি দেখতে পাবেন আপনারা এখানে। আগে রাস্তাটা পার হয়নি, এখানে আপনারা অনেক টমটম দেখতে পাবেন এই বাইপাস থেকে ডিসি পার্ক। কিন্তু ডিসি পার্কের ডিস্টেন্স 5 মিনিট হাঁটলেই ডিসি পার্ক। কিন্তু আপনি এখানে যদি অটো নেন, আপনার থেকে একজন 20-30 টাকা করে নিয়ে ফেলবে। তো আমরা ডিসিশন নিচ্ছি আমরা হেঁটেই যাব, একদম কাছেই। অনেক বড় বড় মালবাহী ট্রাক ওর পিছনতেই আসতেছে, এখানে সব ট্রাক চলে রোড দিয়ে বেশিরভাগ। অনেক বড় বড় মালবাহী ট্রাক আছে এখানে। আমরা আর অল্প হাঁটলে চলে আসছি ডিসি পার্কে। ফাইনালি আমরা ডিসি পার্কে চলে এসেছি। আর এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে পার পার্সন 50 টাকা করে, এবং টিকিট কাটবো আমরা ভিতরে এন্ট্রি করে দেখাবো আপনাদের আমরা কি কি দেখতে পাই। টিকিট কেটে চলে আসলাম আমরা, আর এসে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মানুষ। এদিকে তো এনজয় করতেছে। এই মূলত হচ্ছে এটা ফুল উৎসব, এখান থেকে শুরু হয়েছে। আর সামির, আমরা শুনতে পাইলাম মনে হয় 140 ধরনের ফুল আনছে এখানে। 140 ধরনের ফুল, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল এনে ফুল উৎসব করতেছে ওরা, এবং খুবই সুন্দর তাদের ডেকোরেশন, লাইটিং সাইটিংয়ের ব্যবস্থা। তারপরে এখানে খাবার দাবার, কিন্তু আমরা এখন যাব না খাবার দাবারে, আমরা প্রথমে একটু এনজয় করে আসি। এখানে কায়াকিং করার, বোর্ডিং করার অনেক ব্যবস্থাও আছে। নাইস, যার মতো এখানে ছবি তুলতেছে। আর আমরা আজকে আসছি বুধবারে, কারণ শুক্রবার বৃহস্পতিবার এখানে অনেক ক্লাউড হয়, তো যার কারণে ভালো করে এনজয় করা যায় না। আমরা আজকে আসছি অফ ডে, অর্থাৎ যাতে মানুষ কম থাকে। কিন্তু আজকেও অনেক অনেক মানুষ, অনেকে এখানে কায়াকিং করতেছে, অনেকে যাচ্ছে করার জন্য। আর সামিরও ছবি তুলতে ব্যস্ত। এখানে 140 ধরনের প্রজাতির যে তালিকাটা দেওয়া আছে, কি কি ফুল আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল এখানে এনেছেন ওনারা। আমরা যাই প্রথমে। সামির চলো প্রথমে এদিক থেকে শুরু করি। এখানে ছোটদের বিভিন্ন খেলনারও বিক্রি করতেছে, কায়াকিং করার জন্য বোর্ডও এখানে রেডি। চলো 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 সামির। হই 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 গাছ, এটাতে পাখির বাসা কিন্তু ডেকোরেশন করছে, পাখির বাসা খুবই সুন্দর। আর এই জিনিসটা দেখেন, এগুলো আসলে হচ্ছে
বলের মধ্যে মাটি রেখে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাইছে। কিন্তু এই জিনিসটা যখন আপনি দূর থেকে একসাথে দেখবেন খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। সামির চল আমরা সামনে এগোই। সামির ছবি তুলতে ব্যস্ত, আমরা এগোই। আরো অনেক কিছু আছে এখানে, নাই ডেকোরেশনটা দেখুন, বাটির মধ্যে মাটি দিয়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে ডেকোরেশন করছে। এক ভাই বেলুন সেলুন নিয়ে যাচ্ছে যাতে ছোট বাচ্চারা কান্না শুরু করে এবং তাদের গার্ডিয়ানরা যেন কিনে দেয়। নাইস। এখানে অনেক খেজুর গাছ আছে এবং খেজুর থেকে ওনারা খেজুরের রসও সংগ্রহ করতেছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে পাত্রের মধ্যে খেজুরের রসটা নিবেন, ওই পাত্রগুলো দেখুন কত সুন্দর করে ওনারা ডেকোরেশন করে একদম সাজিয়ে রং করে দিয়ে রাখছে। ব্যাপারটা অনেক সুন্দর। আর এই পাশে তো বিশাল বড় পুকুর, আর এখানে কায়াকিং করতেছে সবাই। ওই পাশে হচ্ছে তার স্টেশন, এখান থেকে যারা কায়াকিং করতে চায় তারা এখান থেকে ভাড়া করে তারপরে এখানে চালাবে। ওই পাশে হচ্ছে আসল সেট আপ। সামনে বিশাল মাঠের মধ্যে স্টেজের ব্যবস্থা করা আছে। এখানে রাত হলে পার্টি সার্টি শুরু করবে। আর এক ভাই খেজুরের রস নেওয়াতে ব্যস্ত, মনে একটা ফুল হয়ে গেছে এবং আরেকটা দিচ্ছেন উনি। এখন আমি আপনাদেরকে একটা সিন দেখাবো যেটা দেখে আপনারা একদম হিলে যাবেন। মাশাআল্লাহ, দেখেন কত ধরনের ফুল এনেছে ওনারা। এমন এমন ফুল আছে যেগুলো আমি দেখিও নাই, নামও জানি না, কিন্তু এখানে ওনারা বিভিন্ন টোকেনের কাগজের মাধ্যমে ওই ফুলের নাম লিখে রেখেছেন যাতে দর্শনার্থীরা যারা আসবেন দেখার জন্য তারা যাতে ফুলের নামগুলো জানতে পারে। ওই হে মাশাআল্লাহ, অনেক জবরদস্ত, খুবই সুন্দর। যেমন এই ফুলটা আমি জীবনেও দেখি নাই এবং নামও জানি না, কিন্তু ওনারা এখানে নাম লিখে রেখেছে সেমি ড্রপ চন্দ্রমল্লিকা। তারপর এই ফুলের নাম হচ্ছে ড্রপ কসমস, কিন্তু ইংলিশে লেখা আছে ড্রাবল কসমস। এটা হচ্ছে ফায়ার বুশ। 1 2 3 ধরনের ফুল, কিন্তু এখানে আরো অনেক 137 ধরনের 137 প্রকারের ফুল আছে। এটা হচ্ছে রেড সেলভিয়া, না জানি আরো কত ধরনের নাম আছে। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ফুলটাও অনেক সুন্দর মাশাআল্লাহ, সবগুলোই অনেক সুন্দর, অনেক কালারফুল, দেখতে সুন্দর। এটা হচ্ছে বাই কালার সেলভিয়া মেরিগোল্ড। তারপর এটা হচ্ছে পেটুলিয়া থাই ভ্যারাইটি। চলুন আরো সামনে যাই আমরা। পেন্সি অয়েল সেটিয়া, স্ট্রোক ফ্লাওয়ার, সব এখানে লেখা আছে। ভুটান ফুল, কেলেনচুয়া, মোরগ ঝুটি, এগুলো কি নাম এবং এটা কি নাম? মাশাআল্লাহ, এটাও দারুণ, অনেক অনেক সুন্দর, লাল এবং তার মাঝখানে সাদা কাজ। কম কম ডালিয়া, হাজারি গোলাপ নাম লেখা, কিন্তু এখানে ফুল আসে নাই নাকি এসে চলে গেছে এটা বুঝতে পারতেছি না। হাজারি গোলাপ, এটা অর্নামেন্টাল ক্যাবেজ। অর্নামেন্টাল ক্যাবেজ, ক্যাবেজ বলছে বাঁধাকপি, অনেকটা বাঁধাকপির মতো। এই হয় মাশাআল্লাহ, এটা কিন্তু জোস। ফুল দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেশন করছে ওনারা। স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করতেছে দেখেন। আর আমার এখানে কাছে আছে লাল লিলি, ওদের ক্রিয়েটিভিটা দেখেন,
এটা হচ্ছে চায়ের কেতলি থেকে বের হচ্ছে ফুল, এবং এগুলো হচ্ছে চায়ের কাপ, এবং চায়ের কাপের মধ্যে আজকে কিন্তু আমরা ফুল দেখতেছি, চা না দেখে। খুবই মারাত্মক ক্রিয়েটিভিটি এবং সুন্দর। আর এই পাশে অনেক খাবার দাবারও সেট আপ করা আছে। এটা রাজশাহী কালাই রুটি হাউস, বিভিন্ন ধরনের সেট আপ, ফুচকা, এখানে চেয়ারও সুব্যবস্থা করা আছে। এখান থেকে নিবে জাস্ট এখানে গিয়ে ছাপা করবে। ওখানে আইসক্রিমের ব্যাপার স্যাপার, ঝালমুড়ি, আর এখানে আবার বিভিন্ন আসবাবপত্রের দোকান, বিভিন্ন ধরনের চামচ, প্লাস ছোট বাচ্চাদের খেলনা দেলনা। তারপর এখানে ওই আমরা যে ভূতের সাথে দেখলাম পাখির বাসা, এখানেও বিক্রি করতেছে। এদের অনেক কাপড় চোপড়, এখানে আইসক্রিম, ফুচকা, ঝাল নাস্তা, ভিআইপি সেট আপ। এটা হচ্ছে জেলি ফল, আলু বোখরা, জলপাই, বড়ি আচার। আর এই পাশে আছে খেজুরের আচার, আনারস আচার, চালতা আচার, পাকামের মোরব্বা, অনেক সেট আপ আছে এখানে। ওরা এই দোকানটায় বিভিন্ন আচার বিক্রি করতেছেন ওনারা। একটা ভারী সেট আপ, মুরগা ঝোলাই রাখছেন এখানে। এটা হচ্ছে কাঁকড়া এবং চশমাও পরাই রাখছে। অনেক খাবার দাবারও ব্যবস্থা আছে। এটা দেখেন, ওই পাশে গিয়ে নামবে। আচ্ছা, এখান থেকে শুরু এবং ওইখানে গিয়ে শেষ। এখন ঘোরাঘুরি করতে করতে অনেক খিদাও লাগছে, তো আমরা এখন বেলপুরির অর্ডার দিছি। 7 পিস 80 টাকা করে। চলে আসছে আমাদের বেলপুরি 7 পিস। সামির শুরু করো। আর নাকি এখানে মিউজিকের আওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। লোডেড একদম চস। বিসমিল্লাহ। এভারেজ। এভারেজ এত আহামরিও না, আবার এত খারাপও না। বিসমিল্লাহ। এটা আরো লোডেড। মানে কেমন? মোটামুটি আহামরিস। ওরে ভাই, এই পাশে তামাশা দেখেন, ছোট বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার জন্য। বাবুস, এখানে আমরা যখন আসছিলাম তার চেয়ে অনেক মানুষ বেড়ে গেছে, তো যার কারণে আমরা তাড়াতাড়ি এসে আপনাদেরকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা এনজয় করেছেন, উপভোগ করবেন। এখানে শেষ করতেছি আজকের ব্লগটা। আপনারা হোপফুলি এনজয় করেছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।